হ্যালো গাইস, নতুন ভিডিওতে চলে এসেছি। তো আমরা এখন যাব এই নটার জগন্নাথ মন্দিরে বা কোনো ঠাকুরের মন্দিরে ধরে নাও। তো এখানে আমাদের আজকে নটার রথযাত্রার সময় হয়েছে। তো সন্ধ্যাবেলার দিকে বন্ধুরা সবাই মিলে বেরোলাম। তো ওই কথা দেখতে পাচ্ছি রথ নিতে যাচ্ছে সবাই। তো অনেক ভিড়ও আছে, এদিকে সন্ধ্যেও প্রায় হয়ে গেছে। তো ভালোই বাজারে অনেক ভিড়। তো আমরা সেই সাথে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাম্বুলেন্স ভেসে যাচ্ছে। তো সেটাকে যাওয়ার যে করে জায়গা দেওয়ার জন্য সেখানে পুলিশ চলে এসছে। তো অনেক লোকের ভিড়ও রয়েছে, যেতেও পারছেন ঠিকভাবে। তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেছি। তো এক জায়গায় দাঁড়িয়ে থেকে সেখান থেকে ভিডিও করছি। তো আমরা এখন আছি সেই পালপাড়া মোড়ের দিকে প্রায়। তো এদিকে আমার বন্ধু হাফ মুখ দেখেই দৌড় মেরেছে, আর কি বলবো। তো তারপরে চলে এসেছি প্রায় অর্ধেক মেলার কাছে, অঞ্চল মোড়ের দিকে। তারপরে আবার এখানে অনেক ভিড়ও আছে, এদিকে সবাই তো ভিডিও করায় ব্যস্ত আছে। তো এখানে আমার বন্ধুদেরকে এখানে সন্ধ্যেও প্রায় অনেকটাই হচ্ছে, রাত হতে গেল। তো এখানে আবার ভিড়ও আছে। তো এদিকে আমার বন্ধুরা তো ভিডিও করে যাচ্ছে, আর এদিকেও কথা বলে যাচ্ছে। তো বাধ্য ওরাও ভিডিও করে আমাদের মতনই। তো এদিকে এখন অনেক জ্যাম আছে, তো ওখানে যাবো। তো ভাই আবার অনেক ভিড় দেখতে পাচ্ছেন। তো এখান দিয়ে তো আবার অনেক লোকের, আমাদের এখানকার লোকও আছে অনেক। তো আমরা এখন যাবো সেই মেলার দিকেই। তো মেলার দিকে যেতে যেতে এখন আটকে গেছি। ওরা তো সব বন্ধুরা খাবার খেতে চলে গেছে। তো আমার কাছে কোনো পয়সা ছিল না বলে খাবার খাইনি। তো আমার আমার ছিল পয়সা, কিন্তু ওরা বললো আমি খাওয়াচ্ছি, সেই জন্য আর বের করিনি। ঠিক আছে। তো তারপর এখানে অনেক ঢাক মাক রথ দেখতেই বেরিয়েছিলাম। তো এখানে ঢাকিতে দেখতে পাচ্ছেন ঢাক বাজাতে আছে। তো আমরা ভাবলাম তাদের সাথেই যাবো। তো এখানে অনেক ছেলে বলে হাসাহাসি করছে, অনেকে সেই ঢাকিদের দেখে হাসাহাসি করছে। তো আমাদের খুব রাগ হলো, কী আর বলবো ওদেরকে। তো তারপরে এদিকে একটা ঢাকি তো নাচ করতে করতেই পাগলা হয়ে গেল পুরো। তো প্রচুর ঢাকি এখানে এসে, প্রচুর ঢাকি। এখানে ঢাকির আওয়াজ তো শুনতেই পাচ্ছ তোমরা। তো এখানে আমার মনে মনে ভাবছে, আমার বন্ধুরা ভাবছে নাচবো। তো এখানে একটা আমাদের পাড়ায় কেউ আছে, সেটা সে এখানে নাচ চলে এসেছে। তো এই যে তো আমার বন্ধুরা পিছন থেকে নাচতে শুরু করে দিয়েছে। তো এখানে দেখতে প্রচুর ঢাকি এসে, তো কী আর বলবো, এত ঢাকি মনের মতো নেই। ঠিক আছে, এবার তো আমার বন্ধুরা পিছন থেকে চলে গেছে। তো আমি এখানে দাঁড়িয়েছি। এবার এখানে ঢুকবো সেটা উপায় নেই, কারণ এখানে অনেক লেডিস রয়েছে। লেডিসের মধ্যে ঢুকলে তো মারটা খেতেই হবে ভাই। তো এখানে অনেকই ভিড়, তোমরা দেখতে পাচ্ছ অনেক ভিড়। তো ঢোকার একটু জায়গা নেই। তো আর কি বলবো, তাই তো জায়গায় বাচ্চা তো কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ, অনেক ভিড়। ঢোকার জায়গা নেই। তো ওখানে অনেকে ভিড় দিকেও ঢুকে যাচ্ছে। তো আমার বন্ধুরা তো ঢুকে গেল খুশ করে। তো আমাকেও ডেকে নিল ওখানে। তো আমাকেও জায়গা একটা করে দিল। তো আমি ওখানে ঢুকে গেলাম। তো যাচ্ছি ওদিকেই। তো এদিকে তো বন্ধুরা মিলে হাসাহাসি করছে। তো এদিকে যাচ্ছি। তো যাওয়ার পথে ঠাট্টা মাট্টা করছিলাম। তো এই নিয়ে যেতে যেতে প্রায় চলে এসেছিলাম মন্দিরের কাছে। তো যাই হোক, চলে এসেছি প্রায় মন্দিরে। তো এই যে মন্দিরে চলেও আসলাম। তো আমার বন্ধুরা অনেক ফোন মন্দিরে ভিডিও করছে, প্রণাম করতে চলে গেছে। তো আমরা এদিকে মন্দিরে তোমাদেরকে ভিউ দেখাবো বলে এদিকে চলে আসলাম। তো মন্দিরে ভিউ দেখানোর পরে আমরা এদিকে ভুট্টা খেতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি অনেক ভুট্টা বিক্রি হচ্ছে। তো আমার বন্ধুরা বললো চল খাবো, তাহলে চলেও গেলাম। এবং আমি এখান থেকে একটা ভুট্টা খেয়েও নিলাম। তো খাওয়ার পথে আমার বন্ধুরা তো ওখানে বলছে ওইটা খাবো ওইটা খাবো। তো আমি বললাম ঠিক আছে, যতদেরকেও খাওয়াবো, কোনো সমস্যা নেই। তো যাওয়ার পথে আর কী বলবো, খেতে খেতেই যাচ্ছিলাম। তো ওরা বললো চলো ওইদিকে চ আইসক্রিম খাবো। তাই ঠিক আছে চ তাহলে আইসক্রিমটা খাই। তো তিনজন মিলে একটা আইসক্রিমও কিনলাম। তো তারপরে বন্ধুরা তো আইসক্রিম খাওয়ায় ব্যস্ত আছে। তো ওদের মুখে একটা হাসি দেখতে পাচ্ছি। তো ওরা আমাদের মমতা দিদিকে আইসক্রিম খাইয়ে দিলাম, আর কি বলবো। তো এদিকে অলরেডি একটা বাজারের মধ্যে চলে এসেছি আমরা। তো এদিকে অনেক ভিড়ও আছে, বৃষ্টি পড়ছে রাস্তা দিয়ে। তো আমরা এক সাইড করে ঢুকে গেলাম, এখানে অনেক জ্যাম রয়েছে। তো এইদিকে আর কি রাস্তায় দেখতে পাচ্ছ কত পরিমাণে বৃষ্টি হয়েছে, একটুখানি জলমল বেঁধে আছে। তো এদিকে চলে আসলাম। তো এখান থেকে দোকানে চলে আসলাম, খেলনার দোকানে। তো এদিকে অনেক দোকানও বসেছে। তোমরা কিন্তু এতক্ষণ খেয়াল করতেই পেরেছো, এতক্ষণ কারেন্ট ছিল না। তো এখন কারেন্ট আসলো, তো সেই জন্য দোকান থেকে চলে আসলাম। তো এখানে অনেক দোকান বসেছে, তো কেনার মতো নেই। তো এখানে অনেক জিনিসও আছে। তো ভাবছিলাম বন্ধুরা মিলে চাবি রিং কিনবো, কিন্তু ওরা তো বলছিল কিনবো, কিন্তু এখনও কিনিনি। তো দেখি কখন কেনে ওরা। তো ওরা কেনার পরে আমিও কিনবো। তো ওরা দেখি না যে একটা দোকানে আসলো। তো দোকানে আসার পরে দেখলাম যে ওরা চাবি রিংটা ধরছিল। তো ধরার পরে দেখলাম যে ওরা কিনবে বলছে। তো আমি বললাম ঠিক আছে কেন, তাহলে 3টে কিন। তো ওরা কিনছে 3টে। তো ততক্ষণে দোকানে সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। তো এই জিনিস ছিল দোকানে। তো ওরা 3টে পাড়া প্রায় হয়েই গেছে। তো ওরা পেরে নিল। তো আমরা দামটাও দিলাম ওকে। তো এই যে এত জিনিস ছিল দোকানের মধ্যে, সেখান থেকে আমরা চাবি রিং 3টে কিনেছি। বেশি টাকা ছিল না ভাই, সব টাকায় খরচ হয়ে গেছে। তো এখানে দাদুকে টাকাটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে মেলার থেকে বেরিয়ে আসলাম। এদিকে সেই দোকানের সামনে আবারও আসলাম। তো ওদিকে ওর একটা চাবি রিং চেঞ্জ করার ইচ্ছা ছিল, তো চেঞ্জ করে নিল। তো তারপরে এইদিকে আসলাম আবার একটা নতুন দোকানে। তো এখান থেকে অনেক কিছু কিনেও নিলাম। তো নেওয়ার পরে এদিকের থেকে তো এদিকে যেতে গেছি। তো এদিক থেকে বন্ধু এসে বললাম আবার ফিরে এসছে, কিছু কিনে পাল্টাবে বলে তো ওখান থেকে আসলো। তো
তো এসে তো ও বললো যে আমার ভাইয়ের জন্য কিছু একটা নিয়ে নেবো। তো আমি বললাম ঠিক আছে নিয়ে, তাহলে আমি তো খুব বেশি টাকা আনিও নি যে ওর ভাইকের জন্য একটা কিছু কিনে দেবো। তো ও বললো যে ঠিক আছে আমার কাছে পয়সা আছে, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে বাড়িতে তো 500 টাকা নিয়েই বেরিয়েছিলাম। তো সেখান থেকে কিছু টাকা খরচা হয়েছে আর কিছু টাকা মতন বেঁচে আছে, হয়তো সেদিকে চলবে কিনা সন্দেহ আমার এখন। মানে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বেশি না, খুব বেশি 200 টাকা মতন বেঁচে আছে হয়তো আমার কাছে। তো এখান থেকে ওর ভাইয়ের জন্য একটি ওই বেলুনওয়ালা কিছু একটা, মানে বেলুনওয়ালা আর কি, মানে বাবালওয়ালা সেই ওই পিচকারিটা কিনে নিল। তো ওখান থেকে বললাম ঠিক আছে তাহলে বাইরের দিকে চল এবার। তো বললো ঠিক আছে চল। এবার সোজা বললো জিলাপির দোকান, জিলাপি খেতেই যাবো। তো আমি বললাম ঠিক আছে যাবি তাহলে চল এখান থেকে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি মন্দিরের দিকে বাইরের দিকে চলে এসেছিলাম। তো বাইরের দিকে আসার পরে দেখতে পাচ্ছি কত বড় একটা মানে মন্দিরটি, মানে কত সুন্দর লাগছে বাইরে থেকে আর কি। তো আমরা অলরেডি মাঠের বাইরেই চলে এসেছি। তো ঘোরাঘুরি একটু ভালো করে ঘোরাঘুরি করে নিলাম। তো ওদেরকেও বললাম তোরা একটু ভালো করে দিকে দিকে ঘুরে নে। তো ও বললো যে আমি বাড়ির দিকে যাচ্ছি। তো আমি ঠিক আছে তাহলে একটা বন্ধু তাহলে বাড়ি চলে গেল। তো আর একটা বন্ধুর দিকে সাথে ঘুরতে চলে আসলাম। তো এদিকে আবার সেই মন্দিরের ছুটি দেখো জুম করে দেখালাম, খুব সুন্দর লাগছে। তো ওখান থেকে সোজা বাইরে দিকে চলে আসলাম। তো প্রচুর কাদা ও লোকের ভিড়, মানে আর কি বলবো অনেক লোক আর কি, যেখানে যাওয়াই যাচ্ছে না কাদার মধ্যে। তো এখানে সোজা চলে আসলাম একটি জিলাপির দোকানে। তো ওই জিলাপির দোকান ওখানে হয়ে যাবো। তো এখানে কাদা তো প্রচুর, সঙ্গে যাওয়া যাচ্ছে না। তো ফাইনালি চলে আসলাম এখানে জিলাপির দোকানটায়। তো এখান থেকে কিছু জিলাপি নিয়ে গেলাম বাড়ির জন্য, বেশি না কমপক্ষে 800 গ্রাম দিলাম। সেখান থেকে নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। তো বাড়ির দিকে আসার পথে মানে এখান থেকে আমার বন্ধুরা কিছু নিয়ে নিলাম। তা আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা বললো যে একটা বন্ধু বললো আমার কাছে খুব টাকা কম আছে, তো কিছু দিয়ে দে। তো আমি কিছু দিয়ে দিলাম, একটু 20 টাকা মতন দিয়ে দিলাম ওকে। তো এটা কিছু কিনে নিল। তো এখান থেকে সোজা জিলাপি নিলাম, মাপচোপ হয়ে গেল। তো এখান থেকে সোজা আমরা বাড়ির দিকে আসছি, সাইকেলটা নিয়েও নিয়েছি বাড়ির দিকে আসবো বলে। তো সাইকেলটা নিয়ে আমরা বসে গেছি। তো এই যে আমি তো আর কি বলবো, তো এখান থেকে সোজা সাইকেলের বাইরের দিকে চলে আসলাম। তোমার বন্ধু এখান থেকে মুদিখানার থেকে চোরটা কিনে নিল। তো সেই প্যাকেট পকেট নিয়ে আমরা এখান থেকে সোজা বাড়ির দিকে যাবো এখন। তো বাড়ি যাওয়ার পথে বন্ধু বললো ক্যাম্পা খাবো। তো আমি বললাম ঠিক আছে তো ক্যাম্পা খাবো। তো এখান থেকে ক্যাম্পা কিনে নিলাম আমরা। তো সবাই মিলে ক্যাম্পা চিজ করে